হাজার হাজার মানুষের মধ্যে মাউথ অর্গান তথা হারমোনিকার সুর বাজিয়ে দিয়ে নজর কাটছেন প্রাক্তন ভারতীয় সেনা বাঁকুড়ার সোমনাথ পাল। প্রায় 17 বছর ধরে দেশের সেবা করে ফিরে এসেছিলেন মাটির টানে বাঁকুড়ায়। ভারতীয় সেনাকর্মী থেকে অবসর নেওয়ার পর বাঁকুড়া ফিরে কমলপুর হাই স্কুলের শিক্ষক তীর্থবাবুর হাত ধরে পৌঁছে যান এলাকার স্বনামধন্য মাউথ অর্গান প্রশিক্ষক সুমন বাবুর কাছে। এই দুই ব্যক্তির উৎসাহ ও অনুপ্রেরণায় বাঁকুড়া জেলার ওন্দার বাসিন্দা সোমনাথ পাল বিগত 1.5 বছর মাউথ অর্গান বাজাচ্ছেন। খুব কম সময়ে বেশ জনপ্রিয় হয়েছে তার মাউথ অর্গানের সুর। নিয়ম শৃঙ্খলায় বাধা প্রাক্তন এই ভারতীয় সেনার রোমান্টিক মাউথ অর্গানের সুর ইতিমধ্যেই চমকে দিয়েছে হাজার হাজার মানুষকে। সোমনাথ বাবুর বাড়ি গেলেই বোঝা যাবে যে তিনি যথেষ্ট ডিসিপ্লিনড। একজন প্রকৃত সেনার মতোই সবকিছু সাজানো গোছানো। বাড়িতে রয়েছে সবুজের সমারোহ, সাজানো রয়েছে তার হারমোনিকা ও গানের খাতা, সাজিয়ে সূচিপত্র করে লিখে রাখা আছে 50-এর বেশি গান। সোমনাথ বাবু বলেন, যারা নিজের দেশকে ভালোবেসে নিজের প্রাণ বলিদান দিতে প্রস্তুত হয় তারাই আসল রোম্যান্টিক। বর্তমানে পিডব্লিউডির রোডসের এনডিসি পদে কাজ করছেন সোমনাথ পাল। বাঁকুড়া ফিরে আসার পর বিভিন্ন সমাজসেবামূলক কাজেও অংশগ্রহণ করেন তিনি। হারমোনিকা বা হার্প বা ব্লু হার্প বা মাউথ অর্গান হলো প্লাস্টিক এবং ধাতু দিয়ে তৈরি একটি বাদ্যযন্ত্র যা মুখের ফু দিয়ে বাজানো হয়। সারা বিশ্বে হারমোনিকা বাজানো হলেও মূলত আমেরিকান জ্যাজ সঙ্গীত, কান্ট্রি মিউজিক, ফোক আর রক সঙ্গে এটি খুবই জনপ্রিয়। জনপ্রিয়তা রয়েছে ভারতেও। আপাতত বাঁকুড়ার প্রাক্তন সেনা সোমনাথ বাবুর মাউথ অর্গান যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। মাউথ অর্গানের ব্যাপারটা অ্যাকচুয়ালি বলি, আমি অ্যাকচুয়ালি মিউজিকের শৌখিন ছিলাম, গান টান শুনতাম। তো এটা আমার জীবনে এসছে আকস্মিক, হঠাৎই আমি গান টান শুনতে শুনতে হঠাৎ দেখলাম একটা ইনস্ট্রুমেন্ট বাজছে। কি ইনস্ট্রুমেন্ট বাজছে? নাম শুনেছিলাম মাউথ অর্গান, হারমোনিকা, কিন্তু কীভাবে বাজায় এবং বাজাতে কেমন শুনতে লাগে খুব একটা শুনি না, আগে শুনতাম না। দিয়ে একদিন শুনলাম, শুনতে শুনতে মনে হল কানে বেশ মধুর লাগলো। অনেক ইনস্ট্রুমেন্ট শুনেছি, সব ইনস্ট্রুমেন্টই আওয়াজ সাউন্ড খুব সুন্দর, তো এটা যেন আমার কাছে আনকমন লাগলো। আনকমন এই জন্য যে এইটা বাজাতে একটু ক্রিটিক্যাল, সবগুলোই বাজাতে ক্রিটিক্যাল, এটা বাজাতে একটু ক্রিটিক্যাল বলতে আপনার আমি সব ইনস্ট্রুমেন্ট হাতে বাজাই এবং দেখি, চোখে দেখতে পাই। এটা একটা এমন ইনস্ট্রুমেন্ট যেটা আমার আমার এইগুলো হচ্ছে আমার অক্টেভ, আমার স্বরলিপি এখানে বাজবে, সারেগামা পাধানিসা, 3টে অক্টেভ সারেগামা পাধানিসা এখানে বাজবে। তাহলে এইগুলো যদি আমার সারেগামা পাধানিসা এখানে বাজে, তাহলে এগুলো আমার থাকছে এখানে মাউথের মধ্যে থাকছে। তাহলে আমি এগুলোকে আর দেখতে পাচ্ছি না। এরপরে আমাকে ওই স্বরলিপিটা বাজাতে হচ্ছে, স্বরলিপি বাজাতে হচ্ছে, গান করতে হচ্ছে। তাহলে আমি এগুলোকে, এটা আমার কাছে একটা ভালো চ্যালেঞ্জ লাগলো যে আমি এটাই শিখবো। চর্চা আমি 1.5 বছর হলো। মানুষ বলছে নজর কাড়া, বলতে দেখুন মানুষের ভালো লাগছে শুনতে, সেটা আমার কাছে অবভিয়াসলি পাওনা যে আমি শিখছি আর সেই শিখাটাই মানুষের ভালো লাগছে। না, অ্যাকচুয়ালি ইন্ডিয়ান আর্মির মধ্যে রোমান্টিক আছে। ও প্রেম করতে জানে, ও ভালোবাসতে জানে। প্রেম ভালোবাসা না থাকলে দেশের প্রতি কেউ নিজের জীবনটা দান করতে চলে যায়? নিশ্চয়ই প্রত্যেকটা আর্মির ভিতরে রাফ অ্যান্ড টাফ ব্যাপারটা নয়, রাফ অ্যান্ড টাফটা তো আমরা সিচুয়েশন অনুযায়ী হই, যেটা বললেন একদম ঠিক, রাফ অ্যান্ড টাফ। তো প্রেম ভালোবাসাটা একদম খুব আছে। আমি নিজে মানি যে একটা আর্মির থেকে বেশি আর কেউ ভালোবাসতে জানে না। মানে যে যদি তার ভারত মাতাকে, যদি তার মাটিকে যদি কোনো ছেলে ভালোবাসতে পারে, তাহলে জীবন্ত মানুষকে তো সে মানে কি নাই বাঁচতে পারে, কত ভালোই বাঁচতে পারে। অবশ্যই বাজিয়ে শোনাবো। ইভেন ওরা শুনে আমাকে সাপোর্ট করে, ওরা ফেসবুকে আছি আমি, ওরা শুনে এবং সাপোর্ট করে এবং বাড়িতে আসার জন্য অনেকবারই বলেছে। বাইরের অনেকে আছে, আমার ইউপির একজন ছেলে আছে, একটা ছেলে আমার থেকে জুনিয়র, ও একটু গান বাজানোতে শৌখিন। তো ও প্রায়ই বলে যে দাদা मैं आऊँगा आपके घर, आप बजाना मैं सुनूंगा, इसमें नहीं लग रहा है अच्छा फेसबुक में, मैं सामने आके सुनना चाहता हूँ। একজন তামিলনাড়ুতে আছে, ও বাংলা বুঝে না, কিন্তু মিউজিকটা ওর কানে যায়। ও বলে দাদা আপ তো কিতনা আচ্ছা বাজা রে হো। একজন ক্যারলের একজন আছে, ও আমার রিলেটেড, আর্মি রিলেটেড নয়, ও হচ্ছে রেলে সার্ভিস করে, ন্যাশনাল প্লেয়ার। ও খুব সাপোর্ট করে আমাকে। সেটা তো মানে যারা শুনছেন তারা বলবেন, আমি তো শিখছি। আমার নাম এক্স আর্মি, আমি সোমনাথ পাল আমার নাম। আমার বাড়ি আমার এই গ্রাম, আমি যাকে খুবই ভালোবাসি, ওন্দা, যেটা বাঁকুড়া জেলার অন্তর্গত।